আজকের প্রশ্ন হলো কোরবানির চামড়া কোথায় দান করা যাবে। প্রথম আমরা জেনে নিই, যিনি কোরবানি দিয়েছেন, কোরবানি দাতা, তিনি চাইলেই তার পশুর চামড়া সুন্দর করে পরিষ্কার করে নিজেই ব্যবহার করতে পারবেন। আর যদি তিনি না চান যে আমি ব্যবহার করব না, যখন তিনি ওই চামড়া বিক্রয় করবেন তখন এর মূল্য গরিব এবং মিসকিনকে দান করতে হবে। কোরবানির চামড়া যখন আপনি বিক্রয় করবেন তখন এটার মূল্য গরিব মিসকিনকে দান করতে হবে। আপনি চাইলে আপনার পশুর চামড়া কোনো মাদ্রাসায় দান করতে পারেন। এটা সুন্দর একটি জায়গা, কেননা এই চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসাগুলো চলে। হ্যাঁ, গরিব ফান্ডে তারা ব্যবহার করে। আরেকটা প্রশ্ন, চামড়া, আপনার পশুর চামড়া, কোরবানির চামড়া, এটি কি কোনো ঈদগাহ, ময়দান এবং মসজিদ দান করা যাবে? উত্তর হলো না। কেননা ঈদগাহ, ময়দান এবং মসজিদ যদি দান করেন তাহলে কাউকে মালিক বানাইতে পারতেছেন না। অতএব দান হলো সরাসরি কোরবানির পশুর চামড়া যখন আপনি বিক্রয় করবেন এটার মূল্য গরিব মিসকিনকে দান করতে হয়। অতএব ঈদগাহ ময়দানে দিলে, মসজিদে দিলে কাউকে মালিক বানাইতে পারতেছেন না, আপনার মাসআলা অনুযায়ী এটা আদায় হলো না।